চট্টগ্রামে জুমার নামাজ শেষে মসজিদের টাকা কালেকশনকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ। চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের ইউসুফ মালুম জামে মসজিদে এ ঘটনা ঘটে। গত শুক্রবার ১২ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি পবিত্র জুমার নামাজ শেষে মসজিদের উন্নয়ন ও সংস্কার কাজে সংগৃহীত টাকা নিয়ে বর্তমান ও সাবেক মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। স্থানীয় মুসল্লিদের অভিযোগ, সেদিন সংগৃহীত টাকা বাবুল হক, খোকন, শওকত ও জাফর আহমেদ নিজেদের দখলে নেন। তাদের সাথে যোগ দেন সুমন ও রেজওয়ান। বর্তমান কমিটির পক্ষ থেকে টাকা পূর্ব সপ্তাহের ন্যায় পেশ ইমামের কাছে জমা রাখার অনুরোধ করা হলে শুরু হয় উত্তেজনা। বর্তমান যে কমিটিটা আছে ওখানে সভাপতি ব্যতীত বাকি যে সদস্যগণ আছে যারা কমিটিতে আছে ওনাদের বেশিরভাগ সদস্য হচ্ছে যে সিন্ডিকেট, হ্যাঁ, পূর্বের কমিটির সিন্ডিকেট যারা ৩৪ বছর পর্যন্ত দায়িত্ব ছিল। কমিটির বাকি সদস্যরা চেঞ্জ হয়নি। তো যখন চেঞ্জ হয়নি, আমরা নতুন সভাপতি আসার পরে নতুন সভাপতি বললো যে মসজিদটা ওয়াকফ করতে হবে এবং মসজিদের যে আইবি হিসাবগুলো আছে পুরাতন এগুলো আপনারা দিয়ে দেন এবং মসজিদের জায়গার যে হিসাব আছে দখল বুঝিয়ে দেন। তো এরা অনেকবার বলার পরও এবং এলাকাবাসী বলার পরও ওনারা বুঝিয়ে দেন নাই। পরবর্তীতে আমরা লিগেল নোটিশ দিই, লিগেল নোটিশ দেওয়ার পরও তারা সদুত্তর সেটা দেয়নি, জমির বিষয়টা এড়িয়ে গেছেন। এরপরে আমরা বলতেছি ঠিক আছে, যেহেতু আপনারা হিসাব যেহেতু দিচ্ছেন না সেহেতু আমরা আপনাদের হিসাব যেটা আছে, সভাপতি বলছে আপনাদের যেটা হিসাব আছে জুমার হিসাব ওইটা ইমাম সাহেবের কাছে দায়িত্ব থাকবে। টাকার হিসাবটা এক জুমার দায়িত্ব ছিল, পরের জুমায় যখন আমরা আবার ইমাম সাহেবের কাছে টাকাটা দিতে বলি ওনারা আগের থেকে প্রস্তুতি নিয়ে দলবদ্ধ হয়ে অনেকজন সন্ত্রাসী এবং অনেকজনকে ভুলভাল বুঝিয়ে এলাকার মানুষকে এনে সন্ত্রাসী এনে আমাদের উপর আক্রমণ করে। হাতাহাতির এক পর্যায়ে এক মুসল্লির মাথায় গুরুতর আঘাত লাগে এবং রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে বর্তমান মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন ১৩ আগস্ট ২০২৫ তারিখে সাবেক সভাপতি মোহাম্মদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ ও অর্থ সম্পাদক জাফর আহমদ বরাবর ৩৬ বছরের যাবতীয় হিসাব নিকাশ জমা দেওয়ার জন্য লিগ্যাল নোটিশ প্রেরণ করেছিলেন। তো ওনাদেরকে বলার পর ওনারা কোনো যখন কর্ণপাত করতেছে না, তখন গণস্বাক্ষর নিয়ে আমরা সভাপতি বরাবর একটা দরখাস্ত দিই। দরখাস্ত দেওয়ার পরে ওই সময়টাও পরে ৫ মাস চলে গেছে। ৫ মাস চলে যাওয়ার পরে বর্তমান সভাপতি উনি একটা লিগেল নোটিশ দেয়। হ্যাঁ, লিগেল নোটিশের মধ্যে উল্লেখ করা হয়েছিল যে আইবিআই হিসাব এবং জমি এই মসজিদের সম্পত্তিটুকু পরিমাপ করে যাতে বুঝিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর এলাকাবাসী ও মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে মসজিদের দান বাক্স, জমির উপসত্ত্ব ও ব্যাংক হিসাব সহ লক্ষ লক্ষ টাকার লেনদেন নিয়ে নানা অনিয়ম চলছে। মসজিদের পবিত্রতা রক্ষার পরিবর্তে দানকৃত অর্থকে কেন্দ্র করে এ ধরনের জঘন্য ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মুসল্লিরা। এরা হচ্ছে যে সাবেক সভাপতি ছিল ৩ জন এবং ওই কেশিয়ারের আপনি নাতি বাইপুত নাতি লাগে ওরা ২-৩ জন, আরও এলাকার ২-১ জন ছেলে সবাই মিলে মোটামুটি আমাকে মারার জন্য, কারণ আমার পিছনে তো কেউ নেই, তখন এলাকাবাসী ওরা সবাই মিলে আমাকে রক্ষা করলো। রক্ষা করার পর আমি এটুকু কাছে আমরা একটা প্রিপারেশনের সঙ্গে সঙ্গে আমরা ওনাকে নিয়ে থানায় গেলাম। থানা যাওয়ার পরে থানা বলতেছে যে ওনাকে আগে ট্রিটমেন্ট করান, মেডিকেলে নিয়ে যান। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওনাকে ট্রিটমেন্ট করেন, ট্রিটমেন্ট করে আনার পর আমরা একটা প্রিপারেশন নিব। তো প্রিপারেশন নেওয়ার জন্য আমরা আবার গেলাম থানার মধ্যে। ওনাকে নিয়ে আসার পরে নেওয়ার পরে থানা আলাপ বিভিন্ন ধরনের বুঝি করতেছে, নিচ্ছে এরকম অবস্থার মধ্যে এখনো বর্তমান আছে। থানাওয়ালা কি ওদেরকে ভয় পাইতেছে না কি করতেছে, কেন নিচ্ছে না সেটা থানা জানে, আমরা জানি না। এখন আমরা চিন্তা করতেছি এখন আমরা আদালতের মাধ্যমে এটা প্রণত হোক। মসজিদের ভিতরে যে ঘটনাটা ঘটছে এটা আমি কোনোদিন আশা করি না। এই ঘটনার জন্য আমি তীব্র নিন্দা জানাই। ছেলে শুক্রবার নামাজ পড়তে গেছে, এখানে কি গন্ডগোল হয়েছে আমরা জানি না। আমার ছেলের মারি শকত নামে একটা ছেলে মারি রক্তাক্ত করছে। আমি ওর বিচার চাই। দোষীদের শাস্তি ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।